আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আরেকটা ছোট কিন্তু খুব গভীর একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এই কথাগুলো হয়তো আজ না, কিন্তু একদিন আপনার খামার যাত্রায় মনে ধরবেই। আপনারা ভিডিওতে দেখতে পারছেন যে আমি বিসমিল্লাহ এগ্রো সাইফুল ভাইয়ের কাছ থেকে কিছু কোয়েল পাখির ডিম এনেছিলাম। বিশ্বাস আর আশা নিয়েই সেগুলো ইনকিউবেটরে বসাই। কারণ খামার মানে শুধু হিসাব না, খামার মানে অপেক্ষা আর আল্লাহর উপর ভরসা। সবচেয়ে আগে যেটা ঘটলো, একটা কিং কোয়েলের ডিম থেকে ছোট্ট একটা বাচ্চা ফুটে উঠল। একেবারে প্রথম। এই মুহূর্তটা ভাষায় বোঝানো কঠিন। একটা প্রাণ আমার চোখের সামনে, আমার যত্নে, আমার অপেক্ষার ভিতর দিয়ে পৃথিবীতে এলো। একই সাথে একটা ডিম নষ্টও হয়ে গেল। মনটা একটু খারাপ হলো, কিন্তু এখানেই শিখলাম সব চেষ্টার ফল একরকম হয় না। আসলে কিং কোয়েল পাখির ৪টা ডিম ছিল, ২টা থেকে বাচ্চাই এলো না। আর বাকি ২টার মধ্যে একটা ফুটলো, আরেকটা শেষ মুহূর্তে থেমে গেল। এই জায়গায় এসে অনেকেই হাল ছেড়ে দেন, কিন্তু খামার শেখায় আংশিক সফলতাও সফলতা। এরপর যে ডিমগুলো ছিল, আলহামদুলিল্লাহ একটার পর একটা করে বাচ্চা উঠতে শুরু করলো। ভিডিওতে আপনারা দেখবেন এক একটা মুহূর্ত এক একটা নতুন জীবন। আমি হয়তো সব কথা তখন বলতে পারিনি, কিন্তু আজ বলছি। এই ছোট্ট ছোট বাচ্চাগুলো আমাকে নতুন শক্তি দিয়েছে, আমাকে মনে করিয়ে দিয়েছে শুরুটা ছোট হলেও স্বপ্নটা বড় হতে পারে। যারা নতুন, যারা ভয় পাচ্ছেন, যারা ভাবছেন হবে তো, তাদের জন্য আমার এই ভিডিও। সব ডিম থেকে বাচ্চা উঠবে না, সব চেষ্টায় সফলতা আসবে না, কিন্তু যে অপেক্ষা করতে পারে সে শেখে একদিন তার খামার দাঁড়াবেই ইনশাল্লাহ। ভিডিওগুলো ভালো লাগলে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ এই যাত্রাটা শুধু আমার না, এই যাত্রাটা তাদের সবার যারা হালাল পরিশ্রমে কিছু করতে চায়। আমার জন্য দোয়া করবেন, আর আল্লাহ যেন সবাইকে ধৈর্য, সততা আর হালাল রুজির পথ সহজ করে দেন। ইনশাল্লাহ এই ছোট বাচ্চাগুলো থেকেই একদিন বড় গল্প শুরু হবে।